গত ৫ আগস্ট চানখার পুল রণক্ষেত্রে পরিণত হয় এভাবেই। লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে পায়ে হেঁটে রওনা হয়ে এই গোলাগুলির মাঝে পড়ে যান মানিক মিয়া শাহরিক। Peanut butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চানখার পুলে ঘড়ির কাঁটায় ১টা বাজার কিছু আগে গুলিবিদ্ধ হন শাহরিক। গুরুতর আহত তোলারাম কলেজের এই শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। জানা যায় ১টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহীদ শাহরিকের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের গোয়ালঘূর্ণিতে। এলাকার মুক্তারপুর সেতুর নাম বদলেছে, এখন সেটি শহীদ শাহরিক সেতু। শোকসন্তপ্ত পিতা ছেলেকে হারানোর দিনটির স্মৃতিচারণ করছিলেন। একজনে বলছে যে আপনার লাশটা এই রুমে আইনেন না, কেন এই রুমে লাশটা আনলে আর লাশটা নিয়ে যাব, এবং অন্য অন্য যে লাশগুলো আনছে সেই লাশগুলো নাই, লাশগুলো নিয়ে গেছে। মাথাতে গুলিবিদ্ধ হইয়া তারপরে ইয়েতে দাঁড়ানো ছিল, দাঁড়ানো থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে রক্তে রাস্তা লাল হয়ে গেছে। বর্তমান সরকারের কাছে চাইলেন পুত্র হত্যার বিচার। তার মা নাই, আত্মীয় স্বজনের দিকে, বন্ধু বান্ধবের দিকে না তাকাইয়া দেশ ও জাতির জন্য আমার ছেলে রাজপথে শহীদ হয়েছে। জাতি যাতে তারে চিরদিন স্মরণ রাখে। আমার ছেলে মানিক মিয়া শাহরিক সহ আমি প্রত্যেক শহীদের সরকারের কাছে বিচার চাই। আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন ২০১২ সালে মা হারানো শাহরিক। মনে ছিল দৃঢ় বিশ্বাস, দেশ একদিন স্বৈরাচারের কবলমুক্ত হবে। সেদিন মুন্সিগঞ্জে নিজ বাড়িতে ওড়াবেন দেশের পতাকা। আল্লাহ আপনি প্রত্যেকের কবুল করিয়া নেন। পূরণ হয়নি সে স্বপ্ন। স্বৈরাচারের পতনের পর দেশের পতাকা মরানো অবস্থায় ফেলে শাহরিকের কফিন দাফন করা হয় মায়ের কবরের পাশেই। আল্লাহ আপনি জান্নাতুল ফেরদৌস দান করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। আমাদের প্রত্যেকের শরীর স্বাস্থ্য আল্লাহ আপনি ভালো